হজের ক্ষেত্রে যদি সেন্ট্রাল দিয়ে থাকে তাহলে অমরনাথ তো যাত্রা একবারই হয় বছরে, কৈলাস যায়, তাহলে কৈলাস মানস সরোবর অমরনাথ যাত্রায় সেখানে অর্থ কেন বরাদ্দ হবে না? সেই নিয়ে তো কখনোই সেকুলাররা কোনো কথা বলেনি, তৃণমূলও কখনো কথা বলেনি। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। আজকে আমি আপনাদের সামনে একটা ছোট ভিডিও ক্লিপ তুলে ধরবো এবং সজলদা খুব সুন্দর কথা বলেছে এবং তার এই ভিডিওটা আমার খুব ভালো লাগলো এবং সেই কারণবশত আমি এই ভিডিও ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরছি এবং উনি কি বলছেন সেটা একটু শুনুন। তারপরে নয় আমি বেশ কিছু কথাবার্তা বলবো, কেন সজলদার একদম বাস্তব কথা বলেছে এবং ন্যায্য কথা বলেছে। দাদা, অন্যদিকে দেখছি তারকেশ্বরে উন্নয়ন ও শ্রাবণী মেলার জন্য 15 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর বিরোধিতা আবারও করছে বাম এবং তৃণমূল, বলছে ধর্মের জন্য কেন করছে? বেশ করেছে, টাকা ঢুকে ধর্মের জন্য করেনি, ধর্মের জন্য করেনি। গঙ্গাসাগর মেলা থেকে, কুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশ সরকার 32,000 কোটি টাকা উপার্জন করে, তিরুপতির সরকার 35,000 কোটি টাকা বছরে উপার্জন করে। এখানে 15 কোটি যদি খরচা করা হয়, 15 কোটি যদি খরচা করা হয়, তাহলে এখানেও আগামী দিন টেম্পল ট্যুরিজম বাড়বে। আরে ভাই, হিন্দুরা ভোট দিয়েছে, হিন্দু মতবাদে ভোট দিয়েছে, তো হিন্দুদের একটু পুষ্পবৃষ্টি সরকার করবে না? কিন্তু অনেকে বলছে যে তাহলে মুসলিমদের একদিকে মসজিদ সরানো হচ্ছে আর হিন্দুদেরকে টাকা দেওয়া হচ্ছে। মসজিদ সরানো হচ্ছে রানওয়ে আটকে আছে বলে। হজে কিন্তু আমরাই পাঠাই, কেন্দ্রীয় সরকারই পাঠায়। 14 বছর ধরে, আজকে 12 বছর বেশি সময় আজকে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির রাজত্বে আছে। কি বলছেন আজে বাজে কথা? হজে কত টাকা খরচা হয়? হজে কত টাকা খরচা হয়? কই আমায় তো অমরনাথে পাঠাতে কেউ টাকা দেয় না, কই কৈলাস মানস সরোবরে পাঠাতে তো আমায় সরকার ব্যবস্থা নেয় না। হজের জন্য করে তো সরকার, সেগুলো দেখুন। তাহলে সজল বাবুর কথা ভালো করে শোনা গেল এবং সজল বাবুর এই বক্তব্যের মধ্যে 4টে পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলবো। 4টে পয়েন্ট নিয়ে। ফার্স্ট হচ্ছে, যেটা বলা হয়েছে, সজল বাবুকে প্রশ্ন করা হয়েছে যে তারকেশ্বরে 15 কোটি টাকা সরকার বরাদ্দ করেছে বলে সিপিআইএম এবং তৃণমূল এই দুটো রাজনৈতিক দল বলছে যে ধর্মীয় কারণে অর্থ কেন অনুদান দেওয়া হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে সজল বাবু কিন্তু বলেছে বেশ করেছে, একদম বাস্তব কথা। কেন ধর্মীয় কারণে কি অর্থ অনুদান দেওয়া যায় না? কি পারপাসে? ধর্মীয় কারণে দিয়েছে, টেম্পল ট্যুরিজমের জন্য দিয়েছে। আজকে উত্তরপ্রদেশে দেখুন, আজকে উত্তরপ্রদেশে যে কুম্ভ মেলায় বছরে 32,000 কোটি টাকা আর্নিং হয়, তিরুপতি সরকার বছরে 35,000 কোটি টাকা আর্নিং করে। তো সুতরাং সেখানে যদি টেম্পল ট্যুরিজম বাড়ে, তাহলে সেখানটাতে এই সেকুলার, এদিকে তৃণমূল যারা আছেন, তৃণমূল পার্টি, এদের এত আপত্তি কেন? ধর্মীয় কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষের যদি টেম্পল ট্যুরিজমের জন্য যদি মানুষ ওখানে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এনাদের আপত্তি থাকে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেখানে সজলবাবু কি বলেছে যে হিন্দুরা ভোট দিয়েছে, বাস্তব কথা। ভারতীয় জনতা পার্টিকে হিন্দুরা ভোট দিয়েছে, তো তাদের একটুখানি মিষ্টিমুখ করানো কি প্রয়োজন নেই? অবশ্যই আছে। আর একটা কথা বলছে যে এই যে রানওয়ের ওখান থেকে মসজিদ সরিয়ে দেওয়া হয়েছে, মসজিদ সরিয়ে দেওয়া হয়েছে, সেটা তো ভুল কিছু নয়। মসজিদটা ওখান থেকে সরিয়ে দিয়ে আরেকটা জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে, কারণ দমদম বিমানবন্দর ইন্টারন্যাশনাল এবং সেখানে রানওয়েতে মসজিদ থাকলে সেখানে অসুবিধা হলে তাহলে মসজিদটা সরানো হচ্ছে, তাতে তো আর খারাপ কিছু নয়। কারণ রাষ্ট্রের উন্নয়নের জন্য তো, রাষ্ট্রের ডেভেলপের জন্য তো, তাতে সমস্যা কোথায় হলো? এখানে তো সমস্যার কিছু হওয়ার কারণ নেই। আবার একটা কথা বলছে যে হজে যখন পাঠানো হয় তখন তো অর্থ বরাদ্দ করা হয়, তাহলে হজে কারা যায়? মুসলিম সম্প্রদায়ের মানুষরা হজে যায়। তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে হজে দেয় সেই কারণে যে অর্থ বরাদ্দ করা হয়, কই সেই নিয়ে তো সিপিএম তৃণমূল কোনো কথা বলছে না। এবং তার সাথে সাথে সজলবাবু একটা কথা বললেন কিন্তু, আচ্ছা অমরনাথ যে অমরনাথ তীর্থযাত্রায় ক টাকা বরাদ্দ করা হয়? হজের ক্ষেত্রে যদি সরকার যদি ভর্তুকি দেয়, বরাদ্দ করে, তাহলে কেন অমরনাথের জন্য হবে না? কেন হবে না? প্রশ্নটা এই জায়গায়। এই 4টে পয়েন্টের মধ্যে এই লাস্ট কথাটা যেটা বলেছে সজলবাবু, এই কথাটাই আমি বেশ আমার ভালো লাগলো। সুতরাং তাহলে হিন্দু সম্প্রদায়ের, সনাতনী সম্প্রদায়ের মানুষরা অমরনাথ যাত্রা, কৈলাস সরোবর যাত্রা, সেগুলো করার জন্য কেন অর্থ বরাদ্দ পাবে না?
কেন ভর্তুকি পাবে না? তাহলে হজের ক্ষেত্রে যদি সেন্ট্রাল দিয়ে থাকে, তাহলে এই যে সনাতনী ধর্ম, হিন্দু সম্প্রদায়ের ধর্ম, তাহলে অমরনাথ যাত্রা একবারই হয় বছরে, কৈলাস যায়, তাহলে কৈলাস, মানস সরোবর, অমরনাথ যাত্রায় সেখানে অর্থ কেন বরাদ্দ হবে না? সেই নিয়ে তো কখনোই সেকুলাররা কোনো কথা বলেনি, তৃণমূলও কখনো কথা বলেনি। আর মুসলিম সম্প্রদায়ের জন্য ভারত সরকার দেখছে না, কে বলেছে? আজকে ভারতীয় জনতা পার্টি 12 বছর হয়ে গেছে সেন্ট্রালে আছে, কই হজের জন্য বরাদ্দ করেনি? সেটা তো সজলবাবু পরিষ্কার বলছে যে হজের জন্য, হজে যাওয়ার জন্য যে করা হয়, তাহলে অমরনাথ কৈলাসের জন্য কেন কই সেটা নিয়ে তো করি না। তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সারা ভারতবর্ষে ভোট দিয়ে 21টা রাজ্যে ক্ষমতায় আছে, তাহলে আমি বলবো এবং সনাতনী সম্প্রদায়ের মানুষদের এটাই বলবো যে তাহলে আমাদেরও প্রাপ্য অমরনাথ যাত্রা কিংবা কৈলাস যাত্রার জন্য যেটুকুই অনুদান, যেটুকুই বরাদ্দ, সেটা তো দেওয়া উচিত। বিচারটা তো সমান করা উচিত, একতরফা তো বিচার করলে হবে না। এবং এই কথাগুলো যখন বলবো, তখন আবার সেকুলাররা বিভিন্ন ধরনের কথা বলবে, আবার বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কমেন্ট করবে। তবে আমার একটাই বক্তব্য যে এই তারকেশ্বরে যে অর্থ দেওয়া হয়েছে 15 কোটি টাকা, সেটা কিন্তু ভালোর জন্য করা হয়েছে, টেম্পল ট্যুরিজমের জন্য করা হয়েছে এবং ছাকে যাকে ধর্মীয় মানুষ এখানে যাবে। কিন্তু সেকুলারদের আপত্তি, তৃণমূলের আপত্তি, কারণ তারা একটা সম্প্রদায়ের মানুষকে তোষণ করে আসছে, তো সেই তোষণ করে আসছে, সুতরাং তাদের জন্য হজে যার জন্য বছরে যেটা করে তাতে সমস্যার সৃষ্টি হয় না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য করলে এদের সমস্যা হয়। এই কারণে পশ্চিমবঙ্গের এই হাল, এই দশা 76 বছরে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো ভারতীয় জনতা পার্টিকে যখন রাজ্যবাসী এনেছে, আগামী দিনে আমার মনে হয় ভালো কিছু ডেভেলপ হবে, কারণ দিনকে দিন ডেভেলপই হচ্ছে, আদার স্টেটেও ডেভেলপ হচ্ছে। আর যদি ভালো না হতো তাহলে তো 21টা রাজ্য তো রাজত্ব করতে পারতো না, সব মানুষরাই তো ভোট দিয়েছে। সুতরাং এই যে সজলবাবুর যে বক্তব্য, সেটাকে স্বাগত জানাই এবং সজলবাবুকে অনুরোধ করব যাতে এই অমরনাথ যাত্রা কিংবা কৈলাস যাত্রার জন্য যাতে কিছু সরকার বরাদ্দ করে, সেই ব্যবস্থাটা যাতে আগামী দিনে হয়, সেই আশাটাই রাখবো। ওই যে বললেন না একটু সন্তুষ্ট, এই সন্তুষ্টটাই, বেশি সন্তুষ্ট লাগবে না, সামান্যতটুকু সন্তুষ্ট হলেই হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।